দিন আসবে, সাদা চামড়া তোমার কাছে আসবে আর বলবে আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, আমার দেশে যৌবন নাই, চল যুবক তুই আমার সাথে শুধু এনজয় করবি, আমার যৌবন দরকার, চল আমার সাথে। কিন্তু ওদেরকে তো নেশায় পেয়েছে ইন্টারনেটে। হইতে পারে লাউড স্পিকার বাইরে খোলা আছে, হইতে পারে বাসর রাত্রে ক্যাচাও, উইকেট পড়া যাবে। আর যদি তা না হয় 2-3 বছর পরে তো পড়িয়ে যাবে। আমি লেখা দিতে পারি মাদক আর এই নেট ইন্টারনেট। ওই প্রবাদ বাক্য সত্য হবে, নারীরা কুড়িতে, আমার মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যাবে, কুড়িতে হবে বুড়ি, যুবকরা বুড়া হয়ে যাবে অল্প বয়সে। হাদিসে লেখা আছে, হাদিসে আল্লাহ বলছেন দুটা শাস্তি দিন। অল্প বয়সে তো যৌবন ছিনায় নিব, কেননা যৌবন কার দেওয়া? কে দিছে? না হারবালে পাওয়া যায়? আমার চেয়ে বেশি হারবাল চিনো তোমরা? আমি 103টা দেশের হারবাল দেখছি, আমার চেয়ে বেশি হারবাল চিনো? আমি দেখেই তো তোমাদের পায়ে ধরতেছি। কোন হারবালে যৌবন নেই। যৌবন তো গড গিফটেড, আল্লাহ যাকে দেয়, আল্লাহ যাকে দেয় মরণের আগ পর্যন্ত লেস হয় না। আছে আছে আছে, ইতিহাসের পাতা খোলা দেখানো যাবে, বাড়িতে মিয়া দেখানো যাবে। যারটা ছিনায় নিবে অল্প বয়সে ছিনায় নিয়ে নিবে, বলে দিছে কিতাবে আছে। দুটা শাস্তি দিবে, যৌবন অতি তাড়াতাড়ি যুবক যুবতীরা হারায় ফেলবে। এই জন্যই তো আমার দেশে পরকীয়ার তুফান চলতেছে, নাইলে পরকীয়ার তুফান হইতো না আমার দেশে। যেই দেশে এত মসজিদ, যেই দেশে এত মাদ্রাসা, যেই দেশে এত আলেম ওলামা, যেই দেশে এত আল্লাহওয়ালা, যেই দেশে এত কোরআনী মাহফিল, হুজুররা বিশ্বাস করতে চায়, চোখের ভঙ্গি মনে করে বিশ্বাস করে না। পরকীয়ার একটা তুফান চলতেছে আমার দেশে, চলবে না কেন? যাকেটা আমার বুঝানোর বিষয় বুঝাইতেছি, আলোচ্য বিষয় না। যুবক, জমিন তো বলে আল্লাহ তোমার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি করে, নাইলে যুবক তোকে ফুল দিত কে আর নিত কে? আজ পর্যন্ত তো দেখলাম না। এই মডেল টাউনের পোস্টার দেখলেও দেখা যাবে বহুত হাতেম তাই এখানে বাস করে। মনে হয় হাতেম তাই আপনারা বুঝছেন, আর কেউ বোঝে নাই। আমার সমাজে তো দাতার, সমাজ সেবকের অভাব নাই, দাতার অভাব নাই। বৃদ্ধাশ্রম পাবেন, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একটা আশ্রম নাই, কোনো ব্যক্তি খুলে নাই। চ্যালেঞ্জ, কেউ যদি আমাকে ইন্টারনেট ঘেঁটে দেখায় দিতে পারে বাংলাদেশে তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম নাই। যে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি কেন? মানুষের কাছে হাত পাতবি কেন? তুই নিজের ইজ্জত কেন লুটাবি? তুই আমার এখানে থাক, 2 বেলা খাবি, 2টা কাপড় পরবি আর আল্লাহ আল্লাহ করবি। এরকম একটা আশ্রম বাংলাদেশে, সারা বাংলাদেশে খুঁজা দেখা না। কেন নাই যুবক? ওর কাছে লিঙ্গ নাই, ও তৃতীয় লিঙ্গ। এই জন্যই তো জমিন বলে যুবক ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসি। আল্লাহ আপনার দেওয়া যৌবন দিয়ে বাহাদুরি করে 24 ঘন্টা নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসি, জমিন বলে তোমার শিখানো বিদ্যা দ্বারা এডুকেটেড। মেধা কে দিছে? আরে বলেন না, আমি লম্বা করবো না, আমি শেষ জায়গায় চলে আসছি। মেধা কে দিছে? আল্লাহ যদি মেধা না দিত, ও এডুকেটেড হইতো কোত্থেকা? ও ডিগ্রি হইতো কোত্থেকা? জমিন বলে তোর মেধা শিখাইলা তুমি। কোরআন তো বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা বিল কলম। জমিন তো সত্যই বলে আল্লাহ আপনি শিখাইলেন। ও তো মার পেটের থেকে অজ্ঞ আসছিল, ফালা তা'লামুনা শাইআ,
কোরআন তো এটাই বলে, মার পেটের থেকে তো তুই গন্ড মূর্খ আসছিলি, একটা শব্দ তো উচ্চারণ হতো না, কান্না। আল্লাহ বলে ওটা আমি শিখায় দিছি। এই রোগ দুনিয়াতে ছিল না বাংলাদেশে, এখন হইতে শুরু করছে। এখন বাচ্চা আইসা কাঁদে না, আগের বাচ্চা আইসাই ওয়া করে উঠত। এখন অনেকের বাচ্চা আইসা কাঁদে না। লন আমার থেকে নাম্বার আর ফোন করেন স্কোয়ারে যে 1 সপ্তাহ হয়েছে বাচ্চা কাঁদে না, বলবে এখন নিয়ে আয়, সাথে সাথে বান্ডেলের কথা বলে দিব, কয়টা লাগে এটা বলে দিব। বিশ্বাস হয় না? লোন এখন স্কোয়ারের ফোন নাম্বার আমার করেন, আপনি ফোন, আপনি তো সভাপতি করেন। আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাই দিই। তুই তো গন্ড মূর্খ আসছিলি। আমার তো বিবেকেই ধরে না, যুক্তিতেই হয় না যে আল্লাহর দেওয়া মেধা দিয়া শিক্ষিত হইয়া ও আল্লাহর বিরুদ্ধে টকশোতে বলে কি করা, ও আল্লাহকে চিনে না কি করা, কি করে চিনে না? এই দুঃখ কোথায় রাখি? মাঝে মাঝে তো চিৎকার দিয়ে মনে চায় মরা যায়। আল্লাহ এরকম নির্বোধ মানুষ হতে পারে? জমিন তো এটাই বলে শিক্ষা আপনার, নাফরমানি আপনার। হায় হায় হায়, আর বানাইলাম না। শুধু জমিন বলে না, সমুদ্র বলে, শুধু সমুদ্র বলে না, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন। কথা শুরু ছিল আমার এখান থেকে। রহমতের ছোঁয়া লাগা ব্যতীত জীবনটা গড়বে না। গড়াই উদ্দেশ্য যেখানেই থাকে, যেই সোসাইটির বাসিন্দা, দুনিয়ার পজিশন যেমনই হোক, দুনিয়ার পজিশন আল্লাহর সেনা, আল্লাহর বিষয় দুনিয়ায় কার কি পজিশন, আল্লাহর বিষয় হলো জীবনটা গড়ল যে করবে তারই দাম। ফকির নাইলে ইমাম গাজালি কেন লেখতেন? তাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ এখনো কেন আসত? আমার এই নাকে ওই গ্রাণ আছে, আমার নাকে। আপনিও যান অ্যাড্রেস নিয়ে, ডেলি হাজার হাজার মানুষ যায় শুধু সুগ্রাণ নাকে লাগানোর জন্য। পুরা কবর তো খোলা না, ছোট একটা ছিদ্র লাগানো। পুরা কবরই তো প্যাক করা, ছোট একটা ছিদ্র, এত ওটার ঘ্রাণেই তো হাজার মানুষের সহ্য হয় না। হাজার মানুষের জন্য যথেষ্ট হয়ে আরো যথেষ্ট হয়ে গেল। কেন ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হতো? আরে বলেন, কেন ইমাম গাজালি লিখতেন যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে না, না প্রতিবাদ না প্রতিরোধ। বৃদ্ধ প্রতিরোধ করবে কোত্থেকা, আর ভিক্ষুক প্রতিবাদ করবে কোত্থেকা? ভিক্ষুকের আবার কিসের প্রতিবাদ? শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। মাছ যেরকম পানির ভিতর থেকে মাথা উঁচা করে ঠোঁট নাড়ায়, এরকমই নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছেন, কি বলছে? শুধু দিলের ভিতরে একটা ব্যথা নিয়ে বলছে, লা তারা কাল উয়ুন, তোকে তো চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। ফালা তারা মা বি, দেখলা না আমার সাথে কি ঘটে গেল? সাথে সাথেই তো যুবকের মৃত্যু। সবাই এসে ঘিরা ধরছে, কি করলা? ভাই কিচ্ছু করি নাই। তো মরা তো গেল, বলে প্রেমের খেলা হয়ে গেল। মরে নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বসে প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ে কাদা লাগছিল, ও সইতে পারে নাই। যৌবনী হাতে বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। জায়গাটা জায়গায় প্রতিশোধ নিয়ে নিতে। এটার নাম হলো গড়া, এটার নাম হলো বেলু। রাগ হয় না। কয়দিনের দুনিয়া, কয়দিনের ব্যক্তিত্ব, কয়দিনের পজিশন, কয়দিনের পথ। কবির কথাই তো সত্য।
मिले खाक में अहल शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिमी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा। पुरान ঐতিহ্য तो देखते जान, আহসান মঞ্জিল তো দেখতে যায়, কিন্তু নিয়ত তো জানে না যে কোন নিয়তে যাবো। সোনার গা তো দেখতে যায়, কিন্তু নিয়ত তো জানে না যে কোন নিয়তে দেখতে যাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছিলেন, সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্য দেখতে যা, কোনো আপত্তি নাই। সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম, এগুলা খুঁটা খুঁটা দেখ, কোনো আপত্তি নাই, কিন্তু শুন নিয়তটা শুনানে, মনে মনে চিন্তা করিস ওইখানে যায়া, আইনা হল্লু, ও সোনার গাঁও আছো কিন্তু ঈশা খাতুনই কই। মনে মনে এটা ভাবো যে ঈশা খা কই, সোনার গাঁ তো আছে। যার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, 8 মণ। কত কত? হায় হায়, 1 টাকা দিয়ে 8 মণ। আমি ছোটবেলায় স্কুলে থাকতে পড়ছি, জানি না আপনারা পড়ছেন কিনা। আমি তো ছোটবেলায় স্কুলে থাকতে পড়ছিলাম ইতিহাসের ভিতরে। ঈশা খার জামানায় 1 টাকায় 8 মণ চাল পাওয়া, যার কাছে 1 টাকা আছে সারা বছরে চাল প্যাক হয়ে যেত বাড়িতে। 8 মণ সারা বছরে, এরকম ফ্যামিলি ছিল 8 মণ সারা বছরে খাইতেও পারত। 1 মণ খাইলেও তো 8 বছর 8 মাস যেত। ঐতিহ্য পড়া আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যাও আহসান মঞ্জিল দেখতে যাও, কিন্তু যা মনে মনে ভাইবো নওয়াব আহসানুল্লাহ তুমি কোথায়। বিক্রমপুর যাও, কিন্তু মনে মনে যা ভাইবো রাজা বীর বিক্রম তুমি কোথায়। একদিন আপনার আমার ঐতিহ্য থাকবে, আমরা থাকবো না। কবির আগের কথাও সত্য, বচপন ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके सर क्या क्या सिताया। ও যুবক, একদিন তোমারও ছিল আমারও ছিল। লুঙ্গি পরতে না পারলে কান্দে দিয়ে নিত, সদরঘাটও দেখা যেত, গুলিস্তানও দেখা যেত, কেউ কিছু বলতো না, ঠিক না? যৌবন আসছে আর মাতাল হয়ে গেছে। আর বুড়া হওয়ার পরে এখন উঠলে বসতে পারে না, বসলে বসতে পারে না। পাওয়া যাবে এই এলাকায় মসজিদ মুসল্লির চেয়ে চেয়ার বেশি, ঠিক? আবার রাগ হয়ে যান কি না, ঠিক না? রাস্তাঘাটও তো বাইরে আর একটা আটকায় দিলে গাড়ি লয়ে বেরোম কই, 349 ফোন করতে করতে না জানি কি বোঝা যায়, ঠিক না? ভালো মতে বোঝেন, কাজে দিন, কাজে দিন, কসম। तो कभी आगे बोले तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। कबीर कथा शेष तो कुरान चित्कार दिया उसे, आफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाऊन। আল্লাহ বলে তোর পিছে সেবা অনর্থক, অস্তিত্ব বাদই দিলাম, সেবা অনর্থক, সুরক্ষা আবার অনর্থক, 24 ঘন্টা লোকচুরি অনর্থক। 24 ঘন্টা তো লোকচুরি খেলে, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলে, আস্তরু কাওয়ালাও তাকসানি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় 7 পাস, আমি লুকাইতে 7 পাই। তোর গুনাহ ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে, আমি তো লুকাই। শুধু এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। আল্লাহ বলে দুনিয়ালা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়ার শাস্তি ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। নাইলে এই হুজুররা পড়ে কোত্থেকে আফুল কারিম কুতুবুল আফু আফু আনবি।
মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা এদের ফিরা যাওয়ার আওয়াজ, জুতার আওয়াজ শুনতে পায়। এটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাপ। শুনতে পায়, তখনই দুই ফেরেশতা আসে, আয়েশা বসায়া জিজ্ঞাসা করে, আগে প্রশ্নের জবাব দে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, এই ব্যক্তিকে আনা হলে তুমি চিনবে কিনা, ওনার রঙে রঙিন ছিল কতটুকু প্রমাণ করো। হবে হবে, এখানে এরকম লোক হবে যে প্রমাণ করবে আর বলবে ওনাকে চিনি কিনা। আমি চিনলে কি হবে, উনি যদি না চিনে, নিয়ে আসো, আইনা জিজ্ঞাসা করো উনি চিনে কিনা। এইখানে মজলিসে আসে, হইতে পারে কোন রকম লোক আছে, গরিব হইতে পারে, অটোওয়ালা হইতে পারে, আমি বিশ্বাস করি আছে, অটোওয়ালার ভিতরে হইতে পারে এরকম লোক আছে, গরিব ভিক্ষুক হইতে পারে এরকম লোক আছে, যে কবরে যখন জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উত্তর দিবে আমি চিনলে কি হবে, উনি চিনে কিনা, নিয়ে আসো না দেখি উনি আমাকে চিনে কিনা। আর যখন নিয়ে আসবে তো উনিও মুস্কি মুস্কি হাসা বলবে চিনি 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 চিনি। যদি না চিনতাম তাহলে দুনিয়ায় দেখা দিলাম তো দিলাম কেন, স্বপ্নে দেখা দিলাম তো দিলাম কেন, যদি না চিনি। দেখা তো বহুতবার দিছি, চিনি তো প্রশ্নকারীও হাক্কা বাক্কা খেয়াল যাবে কোন জায়গায় প্রশ্ন করলাম। আর দুইটার প্রশ্নের উত্তর, প্রশ্ন হবে না উত্তরও হবে না, প্রয়োজন হবে না আর দুইটা জিজ্ঞাসা কসম খোদা। এই জন্য ইমাম মুসলিমও একমত, বুখারীও একমত, শাইখাইন একমত এই কথার উপরে। প্রথম প্রশ্ন, আল্লাহ রসুলের রঙে কতটুকু রঙিন ছিল বল। কেননা সত্য এটাই, আল্লাহকে মানা ছাড়া রহমতের ছোঁয়া লাগবে না, রহমতের ছোঁয়া লাগা ছাড়া জীবন করবে না। আর যদি না করলো তাহলে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্ন উত্তর হবে। 50,000 বছর দাঁড় করায় রাখবে, কিন্তু মিলাইতে তো পারবে না। সর্বশেষ বলবো চল দুযোগে, চল দুযোগে পাঠায়। কিন্তু প্রশ্ন হইল আল্লাহর হুকুম মানলেই তো রহমতের ছোঁয়া লাগবে, কিন্তু আল্লাহকে তো চোখে দেখি না, জ্ঞান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলছে ইনকুতি হু হু তাহতাদু, বন্ধুকে মাইনার রং, বন্ধুর রঙে রঙিন হইয়া দেখা, মানার মালাটা তোর গলায় পরায়, বন্ধুর রঙে রঙিন হইয়া দেখা। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোকে বন্ধু বানাবো, শুধু বন্ধু বানাবো না তো সব কিছু ক্লিন করে দিল, সব গাটিতে গ্রিন সিগন্যাল আগেই ফিট করে দিল, সব গাটিতে তোর জন্য গ্রিন সিগন্যাল থাকবে, গ্রিন সিগন্যাল। তুই যেতে থাকবি, সিগন্যাল তুই দেখিস আর না দেখিস, যারা দেখার ওরা দেখবে, আর ওরা বলতে থাকবে মারহাবাম দিক, আগে চলো, মারহাবাম দিক, আগে চলো, মারহাবা, আগে চলো, তোমার জন্য দাঁড়াইতে হবে না, চলো 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 চলো। সত্যই আমার কথা মানে, এই জন্য সুস্পষ্ট আয়াত দিছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে বলে আমার বন্ধুকে মানলো, আল্লাহ বলে মেনে নিলাম তুই আমাকে মানলো। গোড়া যাবেন না কাটায়া যাবেন, কোনটা? আরে বলেন না, গোড়া যাবেন না কাটায়া যাবেন? প্রশ্নের সম্মুখীন হবেন না প্রশ্ন ছাড়া যেতে চান? এই উম্মত প্রশ্ন ছাড়াও যাবে। এখন সময় নেই, রাত্র হয়ে গেছে, কালকে কর্মদিবস আছে। এরকম ঘনবসতির ভিতরে এত রাত পর্যন্ত ওয়াজ হওয়া এটা সমুচীন না। হইতে পারে কারো কষ্ট হইতে পারে, আমি আগেই মাপ চেয়ে নিতেছি ওদের কাছে। এত দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হওয়া ঠিক না, বেশি 11টা পর্যন্ত। আপনি বলবেন আমরা তো 12টা 1টার আগে ঘুমাই না, ঠিক না? আবার বলবেন ভূমিকম্পের ভয়ে তো এখন ঘুমাই না, ঠিক না? কিন্তু ঘুমান না, ঠিক আছে, আল্লাহ আল্লাহ তো করি না, ঘুমাই না, ঠিক আছে, ভূমিকম্পের ভয়ে, ঠিক না? কিন্তু আল্লাহ আল্লাহ তো
শুধু চ্যানেল চেঞ্জ হইতে থাকে, ঠিক না? যুবকরা ইন্টারনেট কাটতে থাকে, ঠিক না? আর কি বলে ভয় লাগে কখন আয়া পড়ে, কখন আয়া পড়ে। আচ্ছা আই পড়লো, যুবক তুমি ইন্টারনেটের ভিতরে রইলা, আই পড়লো, আপনি চ্যানেল পাল্টাইতে থাকলেন, হয় হয়। বলেন খাতেমা বিল খায়েরের নিদর্শনটা কি? নিদর্শনটা কি হবে? কখনো তো নিদর্শনই মানুষের চোখে পানি নিয়ে আসে। হইতে পারে এই এলাকায় কোনো লোক আছে, কখনো সেজদায় যাবে আর দুনিয়ার থেকে চলে যাবে, বাকি মুসল্লিরা ওরে দেখে চোখে পানি ছাড়তে থাকবে আর বলবে সেজদায় মরল। কি আপনি কি বলবেন সেজদায় মরলে? আরে কি বলবেন, কি বলবেন? শুধু বলো হ্যাঁ হ্যাঁ। সেজদায় তো বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকে। ওয়াসজুদ ওয়াকতারিব, কোরআন বলে সবচেয়ে কাছে, এর চেয়ে আর কাছ নাই, এর চেয়ে আর নৈকট্য নাই, এর চেয়ে আর কাছে হওয়া নাই। ওয়াসজুদ ওয়াকতারিব, ওই সময় মারা গেছে। আরেক হাদিসে তো বলে সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, ও যখন জান দিছে তো আল্লাহর কুদরতি পায়ে জানটাকে ঢাইলা দিছে। তোমারটা তোমার পায়ে ঢাইলা দিলাম। আপনি কি বলবেন? আর আপনি যে চ্যানেল চেঞ্জ করতে করতে যদি খোদা না খাস্তা, যার পায়ে আপনি ভীতু, আমি ভীতু, আর চ্যানেল দেখতেছি আর রাত কাটাইতেছি, যদি চলে আসলো আর মৃত্যুটা হইলো। যুবক তুমি ইন্টারনেট দেখতে থাকলো আর যদি মৃত্যুটা হলো, প্রস্তুত, প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ পাক্কা না? মনে হয় ঠোঁটের টিকা না মনের টিকা? হ্যাঁ তাহলে হাত দুটা উঠায়া বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান নামান। হায় হায়, আপনিও কারো অপেক্ষা করেন। যুবকও আছে যে অপেক্ষা করে, কয় মৌত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ বলে আমিও তো তোর হাত উঠানের অপেক্ষা, কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব। ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আমি এটাকে অপেক্ষা দিয়ে তর্জমা করলাম, ওলামা আবার কি বলে জানতাম। আল্লাহ বলে তোরও তো আমি অপেক্ষা করবো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তওবা মনের থেকে করলে গুনাহ মাফ। আপনি আজকে নিষ্পাপ, তুমি যুবক নিষ্পাপ, যে করবে আর দুটা কাজ করতে হবে, নাইলে কিন্তু পস্তাইতে হবে। মনে উঠলো এই জন্যই বলতেছে, মডেল টাউনে তো কবরস্থান নাই, লয়া যেতে হয় ওই দূরে দূরে, ঠিক না? তো কবরস্থানের পাশ দিয়ে আল্লাহওয়ালা হাইটা যেতেছে আর চোখে পানি জড়তেছে। যুবক এক ছুটা জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? তোর আপনজন? বলছে না, আমার আপনজন এই কবরস্থানে নাই। বলছে তাইলে কাঁদিস কেন? বলে যা দেখতেছি এই জন্য কাঁদতেছি। বলছে বাবা তুই কি দেখিস? বলে বললে কি তুই বুঝবি? বলছে বল বাবা। বলে আমি সচক্ষে দেখতেছি এই কবরস্থানের লোকগুলা যতদিন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু একজনও হাত উঠাইত না। এখন সচক্ষে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাফ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। কসম খোদার, রূপ বাহির হওয়ার সাথে সাথে সব অফ হয়ে যাবে, সুযোগ সব হাত ছাড়া। এই যুদ্ধ ফেরেশতা বলবে দাহাবাতিল আমওয়াল, তো সমস্ত অর্জন হাত ছাড়া, কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক। দ্বিতীয় কাজটা করতে পারবেন? পারবেন? আজকে থেকে যখনই ঘুমাইতে যাবেন, বসা হোক, শুয়া হোক, উজুর সাথে হোক, উজু ছাড়া হোক,
হাত উঠায়া হোক বা শুধু মুখ দিয়া হোক, আল্লাহর কাছে মাপ চায় একজন। পারবেন? পারবেন? কি করবেন? কি করবেন? কি করবেন এটা বলেন। আল্লাহর কাছে শুধু কি করবেন? শুধু হাত দুটা উঠায় বা মুখ দিয়ে বলবেন আল্লাহ মাপ চাই, তারপরে ঘুমায়। নাইলে হইতে পারে একদিন ঘুমাবেন আর উঠবেন না, সুযোগটা হাত থেকে চলে যাবে। পায়ে হাত দিয়া যুবক বলি, সারাদিন কি করলাম আমার বিষয় না। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় নাই। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই, চৌকিদার বানায় পাঠাই নাই। আমাকে দোষ, যুবক তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ পাঠায় না। ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করার জন্য পাঠায় না। আল্লাহ তো পাঠাইছে তোমাকে পায়ে ধরাবে। এই জন্য আমি পায়ে ধরতেছি যুবকদের। সারাদিন কি করলো আমার বিষয় না, এই মডেল টাউন সারাদিন কি করলো আমার বিষয় না, কিন্তু এর বাসিন্দাদের কাছে আমার হাত জোর দরকার। ঘুমানোর সময় মাপ চায় ঘুমান, আল্লাহর কাছে মাপ চা। কন্টিনিউ করতে থাকেন, একদিন আপনি বুঝবেন আপনি কি করতেছেন। আপনি একদিন বুঝবেন আপনাকে আমি কি টোটকা শিখাইয়া দিয়ে গেলাম। একদিন আপনি বুঝবেন আপনাকে আমি কি ম্যাজিক শিখাইয়া দিয়ে গেলাম। একদিন আপনি আমাকে খুঁজবেন যে হুজুর কি জাদু শিখাইয়া দিয়ে গেলেন। কন্টিনিউ করতে হবে, ভুলা যাবে না। ওরা দেখেন আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ, এই জন্যই জোর দিতেছি। আল্লাহর উপরে দিন দিন ভরসা বাড়ছে, যে না আল্লাহ কথা মনে হয় বিপলে ফালাবে না। প্রতিদিন না হলেও সপ্তাহে পাই, মাসে পাই, ডেলি তো কোনোদিন তো 2-4 জনকেও পাই। ছুটা আসে বহু দূর থেকে আমাকে ফজর, আমার সাথে ফজর না পড়লে কেউ আমাকে পায় না। আমার সাথে ফজর পড়তে হয় যদি আমাকে ধরতে হয়। দূর দূর থেকে দেখি ফজর নামাজ পড়তে যুবক চলে আসছে। কেন আসছি? যুবক তো চোখের পানি ছেড়া বলে কি শিখাইলে, কি করতেছে, আল্লাহ কি দেখাইতেছে। যতক্ষণ আপনাকে না বলবো মনটা ঠান্ডা হবে না। এই জন্য চলে আসছি ফজরে, এত দূর থেকে চলে আসছি। আমি আমার আল্লাহ তো বলে মাফ করা আমি ভালোবাসি, এটা আমার অভ্যাস। আবার শুধু মাফ করা ভালোবাসি না, ডাইকা ডাইকা মাফ করা ভালোবাসি। নাইলে এখন কেন ডাকেন হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, বুখারী শরীফে লেখা হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। এখন ডাকতেছে কে আসিস মাপ চা দিয়ে আমি মাফ করে দেব। বিদায় ছোঁয়া লাগা ছাড়া জীবন গড়বে না। আর গড়াই উদ্দেশ্য, গড়ার জন্য সেবা, গড়ার জন্য সুরক্ষা। একটার থেকেও 2.1 বেশি ছিল, এটা 5.7, ওটা 7.8 ছিল। ভাবছিলাম তো মসজিদ গুলায় মনে হয় জুমার দিন আমার জায়গাটাও পাবো না। এরকম উচ্ছে পড়া ভিড় হবে, কেউ এসে বলবে হুজুর সারা জীবনই তো এখানে দাঁড়ান আর দাঁড়াবেন, আজকে তো জায়গা পাই না, আপনার জায়গাটা আমারে দেন। কিন্তু মুসল্লি তো একজনও বাড়ে না। পরপর তো 3 দিন হইল, শুক্র শনি রবি, তারপরও তো একজনও বাড়ল না। আবার বৃহস্পতিবারও হইল, সব হলুদ কার্ড চলতেছে, হলুদ কার্ড। গ্রিন কার্ড দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছে, গ্রিন কার্ড দিয়া। খেলোয়াড়দের যখন ময়দানে নামায় তো গ্রিন কার্ড দেখায় নামায়। আমরা এটি বুঝি, এমন না যে বুঝি না। ম্যাচে যখন নামায় তো সবাইকে গ্রিন কার্ড দেখায় নামায়। একটু 9-6 হইলেই হলুদ কার্ড দেখায়, তারপরে লাল কার্ড দেখায় মাঠের আউট করে দেয়। হলুদ কার্ড চলতেছে। আমার কথা বোঝেন, কাজে দিবে। গ্রিন কার্ড আইনেন, লাল কার্ড আইনেন না। আল্লাহ পারে লাল কার্ড আনতে, আল্লাহ পারে। আল্লাহ আমাদের মুহতাজ না, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। আল্লাহ বইলা দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে আউট করে দিব লাল কার্ড দেখায়া, নতুন টিম নামায়া দিব।
ফালা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো নয় ছয়ালা হবে না। ফালা ইয়াকুনু আমসালাকুম, কোরআন আছে, কোরআন উঠান। ভুল বলতেছি কিনা হাফেজরা বলুক। আল্লাহ বলে লাল কার্ড দেখায় বাইর করে দিল, আমি 24 ঘন্টা তোমাদেরকে সেবা দিই, 24 ঘন্টা সুরক্ষা দিই। কসম কসম, আপনি তো জানেন না আপনি কিসের ফুল আর ফল, আপনি তো জানেনই না। আপনি আর আমি কিন্তু আল্লাহর ভালোবাসার ফুল আর ফল। আগে ফুল আসে পরে ফল আসে, নাইলে আপনি মানুষ হলেন কি করে? মানুষ মানেই বোঝা গেল আপনি ভালোবাসার ফুল প্লাস ফল, নাইলে আপনি সৃষ্টির সেরা হতে পারতেন না। মুসলমানের ঘরে আসাই মানে দ্বিতীয় ভালোবাসার ফুল আর ফল, নাইলে আপনি মুসলমানের ঘরে আল্লাহর ভালোবাসায় আসছেন। আল্লাহ ভালো না বাসলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। বলবেন মুসলমান তো আসার দরকারটা কি ছিল, ঠিক না? কেন না ইউনিফর্ম নাই তো, এই জন্য ইসলামের কদর নাই। আজকে প্রয়োজন হয় না তো, প্রয়োজন হয় না, কাহিনী মনে উঠলো সত্য, এই জন্য বলতেছে। খোরাসানের বাদশার কাছে এক মেয়ে আসছিল, মহিলা, বিধবা মহিলা, 5-6টা বাচ্চা নিয়ে বসে, শুনছি তুমি বড় দাতা, বড় দয়ালু, আমি আল্লাহ রসুলের পরিবারের লোক, আহলে বাইত, আমাকে আশ্রয় দাও। তো খোরাসানের বাদশা বলছিল, এইখানে প্রত্যেক ব্যক্তি নিজেকে আল্লাহ রসুলের পরিবারের বলে দাবি করে, তোমার কাছে প্রমাণ কি? তো বলছে আমি পরদেশী, আমার কাছে কোনো প্রমাণ নাই। বইলা মহিলা উঠা চলে গেছে। এক অগ্নি পূজকের ঠিকানা পাইছে, সে বড় দাতা, যায়া পরিচয় দিছে। অগ্নি পূজক বসে, এই যে বাড়ি, থাক এখানে, সব ব্যবস্থা করে দিলাম। রাত্রে স্বপ্নে দেখছে খোরাসানের বাদশা জান্নাতের এক মহল দেখছে, আল্লাহর রসুল সামনে দাঁড়ানো আছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের রাজপ্রাসাদটা কার? বসে একজন মুসলমানের। আমিও তো মুসলমান। আল্লাহর রসুল বলছে, তুই মুসলমান, প্রমাণ কি? বল প্রমাণ কি? বলছে আমি মুসলমান। বলছে তুই না আমার মেয়ের কাছ থেকে প্রমাণ চাইলি, তুই বল তোর প্রমাণ কি? ঘুম ভেঙে গেছে, খুঁজতে বাহির হয়েছে, এই ফ্যামিলি কোথায় গেছে। শুনতে শুনতে পাইছে অমুক অগ্নি পূজকের কাছে গেছে। যায়া বলছে, কত টাকা নিবি বল, ফ্যামিলি আমাকে ফেরত দেয়। তো অগ্নি পূজক বলতেছিল, যেই স্বপ্ন তুই দেখতেছিলি, ওই স্বপ্ন ওই মুহূর্তে আমিও দেখতেছিলাম। আমিও দেখতেছিলাম। বেচা কিনি আমার সাথে কমপ্লিট হয়ে গেছে। না দেখার আগে যদি বলতি তো টাকার লোভে দিয়া দিতাম। এখন তো চোখে দেখা ফেলছি, তোকে দেই তো দেই কি করে, আমিও তো মুসলমান হয়ে গেছি। সত্য এটাই। ভালো মতে বোঝেন, কিন্তু রহমতের ছোঁয়া ব্যতীত জীবন ঘুরবে না। জীবনটা গড়তে হবে, গড়তে। কোথায় বাস করেন এটা বিষয় আল্লাহ না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কাউকে বাড়িওয়ালা বানাইছে, কাউকে বারাটিয়া বানাইছে, এটা আল্লাহর বিষয়। নাইলে বাড়িওয়ালা তো সত্যি হইতে চায়, বারাটিয়া কেউ হইতে চায় না। কেননা বারাটিয়ার দিলের ভিতরে আগুন আছে। ওরা বারাটিয়া হইতে চায় না। ওরা জানে বাড়িওয়ালার চোখ কত বড় বড়, আজকের বাড়া কালকে দিলে কিরকম করে। এই জন্য কেউ বারাটিয়া হইতে চায় না, সব বাড়িওয়ালা হইতে চায়। কোথায় আসি, কি অবস্থায় আসি, এটা আল্লাহর বিষয়।
কসম খোদার, আল্লাহর বিষয় না। কোথায় আছি, কি অবস্থায় আছি, কি খাই আর কি পড়ি, এটা আল্লাহর বিষয়। আল্লাহ জানে এটা সমর্থর বিষয়। যার সমর্থ আছে ও গুলশানই থাকে, এইখানের বাড়ি ভাড়া দিয়া গুলশানে যায়। নাই এখানের কোনো বাড়িওয়ালা গুলশানে থাকে, ধানমন্ডি থাকে, বনানী থাকে, উত্তরা যায় থাকে, উত্তরা এইখানের ভাড়া দিয়ে উত্তরা থাকে। আল্লাহ জানে দুনিয়া কে কোথায় থাকবে, ওটা সমর্থর ব্যাপার। আমি সবাইকে সমান সমর্থ দিই নাই। কে কি খাবে এটা শুধু রুচির বিষয় না, সমর্থনের বিষয়, পাত্তিরও বিষয়। পাত্তি চিনেন? পাত্তি পুরান টাউনের বাসা করতে চিনবেন আপনারা, বুঝবেন এটা পাত্তিরও বিষয়। পাত্তি টাকার বিষয়। টাকা থাকলে এখান থেকে ফ্যামিলি নিয়ে গুলশানে খাইতে যায় বুফে। খাওয়ার আগেই পুরা বিল পেড করতে হয় বুফে, 200 আইটেম, 100 আইটেম। যদিও অর্ধেকই হলো অর্ধেকই হলো লতা পাতা। 200 আইটেমের অর্ধেক হলো লতা পাতা। কি কি খাইতে তো পারবে না, কিন্তু বিল আগে শোধ করতে হয়। সমর্থনের ব্যাপার, এটা আল্লাহর বিষয় না। আল্লাহ সবাইকে সমান সমর্থ দেন না, আল্লাহ জানে। এই জন্য আবারও বুঝাইতেছি, বোঝেন, রহমতের ছোঁয়া ছাড়া জীবনটা গড়বে না, আর গড়তে হবে। এই জন্যই সেবা, বিনা পয়সায় সেবা। সময় হাতে হয় না, মিলে খুলা দেখানো যায়। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি আমাদেরকে বুঝাইয়া গেছিলেন। শুধু এই বুঝানোর কারণে দোয়া করি আল্লাহ ওনাকে মাফ করা দেন। স্বাভাবিক শ্বাসের দাম বুঝাইয়া গেছিলেন। যমুনা গ্রুপের মালিক ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি সুস্থ হতে চাই না। আমার এন্টার যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিই, ডেলি কোটি টাকা বিল আমি মিলাইয়া দিতে পারি। কম কম দৈরা, পানির দামে দৈরা ডেলি দিতে হতো কোটি টাকা। নইলে আল্লাহ বলতো মরা যাও, বিল পে কর, নইলে মর, নইলে পড়া থাক। হায় হায়, সত্য এটাই। 1 পয়সা বিল নেন না, 24 ঘন্টা সেবা দেন, 24 ঘন্টা সুরক্ষা করেন, 24 ঘন্টা সুরক্ষা দেন। সুরক্ষা বিশ্বাস হয় না? চলেন 2-1টা দেখাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। সৃষ্টি আমাদেরকে 1 সেকেন্ড টিকতে দিত না, কোন সৃষ্টি। আপনি যুক্তি দিয়া বুঝেন, যুক্তি দিয়া। যেটা নূরের তৈরি ওইটা শ্রেষ্ঠ না, যেটা নূরের তৈরি ওটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নাই। যেটা আগুন দিয়ে তৈরি ওটার মাথায়ও শ্রেষ্ঠত্বের মুকুট নাই। যেটা পিওর মিনারেল ওয়াটার পানি দিয়ে তৈরি ওটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নাই। শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায়? মিম্মা ইম্মাহিন, যেটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পানি দিয়া তৈরি মানুষ, ওটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট। যুক্তিও তো বলে কোন সৃষ্টি আমাদেরকে টিকতে দিত দিত চান। জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। কেন? তো যুক্তি দেয়, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, বাহাদু নাফরমানি তোমার করে। কতদিন সইব? নাহনু খালকুম মিন খালকি, আমরাও তো আপনার সৃষ্টি। 24 ঘন্টা তো গুণগান আমরা গাই, নাফরমানি তো করি না। আপনার বাধ্য অবাধ্য না, অনেকগুলা যুক্তিদার পারা অনুমতি দেন, পেটে নিয়ে নেন।
শুধু এতটুকুই ক্ষান্ত না, আপনারটা খায়, আপনার গুণগান গায় না। এক একটা খুলা খুলা বলে। যুবকের ব্যাপারে তো বলে ইয়াস্তাখির বিশাবাবিকা ওয়া আসি। যুবক আপনার যৌবন দিয়া বাহাদুরি দেখায়, নাফরমানি 24 ঘন্টা আপনার করে। যুবকদের যৌবন তো মাটিতে মিশা যেত, ও তো জানেই না। যুবকের যৌবন মাটিতে মিশা যেতেছে, ও জানে না। আমি দেখাইতেছি দুই কারণে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। শুধু চিৎকার দিয়েন না, বোঝেন। ও বোঝুক ইন্টারনেট দিয়ে ওর যৌবন কিভাবে মাটিতে মিশতেছে। ইন্টারনেটের আজে বাজে জিনিস দেখতে দেখতে ওর যৌবন ডেলি ড্যাম হইতেছে, ড্যাম 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 ড্যাম। যদিও আমার সুশীল সমাজ মুখ খোলে না, বোঝে। আমার শিক্ষিত সমাজ মুখ খোলে না, বোঝে। আমার ডাক্তার সমাজ আমার সাথে একমত হবে কিন্তু মুখ খুলবে না। দুনিয়ার বিজ্ঞানও আমার সাথে একমত হবে কিন্তু মুখ খুলবে না। ওটারও কারণ আছে। হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। সারা দুনিয়ার যৌবন ডুবে গেছে, মুসলমানেরটা কেন থাকবে? যদি মুসলমান যুবকের যৌবন থাকে তো ওটা তো একদিন এক্সপোর্ট হবে প্রত্যেক দেশ থেকে। তাইলে ওর বিদেশে যাওয়ার জন্য 30 লাখ কি করে নিব? 50 লাখ আমরা কি করে নিব? আজকে তো 30 লাখ 50 লাখ দিয়ে যেতে হয়। এটা নেওয়া যাবে না, রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো আমি চিৎকার দিতেছি, আমার যুবক যদি যৌবন ধরে রাখতো তো রব্বে কাবার কসম 30 লাখ দিয়ে ইউরোপে যেতে হতো না, 50 লাখ দিয়ে আমেরিকায় যেতে হতো না। আমি আমেরিকা চিনি, এমন না যে চিনি না। আমি ইউরোপও চিনি, এমন না যে চিনি না। উন্নত দুনিয়া আমি চিনি। আল্লাহর মেহেরবানি, শুধু চিনি না। টিকিট কাটলেই উড়াল দেওয়া যায়। গড়ার জন্যই আপনি ভালোবাসার ফল, নাইলে আপনা আমি মানুষের ঘরে আসতাম না, নাইলে আপনি আর আমি মুসলমান হইতাম না। মুসলমান তো ইব্রাহিম আলাইহিস ইসলামের জমানার থেকে চলে আসতেছে। এর চেয়ে বড় ফল কোনোদিন আপনি হইতেন না, ফুলও হইতেন না, ফলও হইতেন না। আল্লাহ বলে ভালোবাসার ফল তুই। জীবন গড়া দেখাই, উদ্দেশ্য দেখাই, তোমাকে আমি উম্মতে মুহাম্মাদি বানাই। আপনি তো জানেন না আপনার কাছে কি কার্ড আছে। এই উম্মত জানে না এই উম্মতের কাছে কোন কার্ড আছে। হায় হায়, কোন ইউনিফর্ম আছে এই উম্মত জানে না, কোন পরিচয় পত্র আছে এই উম্মত জানে না। হায় হায়, এরকম কার্ড যে সমগ্র সৃষ্টি সেলুট দেয়। মুহাম্মাদি কার্ড সমগ্র সৃষ্টিকে মাথা নত করতে বাধ্য করে। নাইলে কুনতুম খায়রা উম্মাহ কেন বলবে? কেন বলবে কুনতুম খায়রা উম্মাহ? সমগ্র সৃষ্টির মাঝে তুই শ্রেষ্ঠত্বের মুকুটদারি, কার্ডদারি উম্মতে মুহাম্মাদি। তোর কার্ড যে দেখবে সে তোকে সেলুট দিতে বাধ্য, মাথা নত করতে বাধ্য। কসম খোদা, আল্লাহ বলে এটা আমার ভালোবাসার ফল, নাইলে আমি তোকে বন্ধুর উম্মত বানাইতাম না। আমরা তো আজকে নবী চিনি না। এই জন্যই তো আমি কাঁদি। যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, ওই দেশে কাঁদিয়ানি আসে কি করে? এই দেশের ইসলাম তো মদিনার ইসলামের সাথে। হুজুররা তো মানতে চায় না, কিতাব তো পড়ে না, খালি ফেসবুকে লেখে। প্রত্যেকে মানব? ইতিহাস পড়ুক, ইতিহাস পড়া বলতেছে আল্লাহ রসুল হিজরত করেন না। 4 সাহাবী এই দেশে আছে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাফা। 2 জন এখান থেকে চিনে গেছেন। 2 জনের কবর চিহ্নিত, 2 জনের কবর চিহ্নিত না। এই দেশেই আছে কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাফা। এই জন্যই তো এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আমি 1432 বছরের ইতিহাস বলতেছি।
কেউ জানলে আমার কাছে আসো, আমি ওরা শিখাই দিব। 1432 বছরের ইতিহাস, বাংলা সন এখন 1432 চলছে, ঠিক না? ভুল বলতেছি? এটার একটা ইতিহাস আছে। এই মাটি নিয়ে যে খেলে, মাটি ওকে প্রথমে রান আউট করতে চায়, যদি না পারে তাইলে ওকে বোল্ড আউট করে, না পারে তো ক্যাচ আউট করে, না পারে ও ছক্কা মেরা বাউন্ডারি বেরো করে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। প্রথম ইসলামের কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। আপনি জানেন না এই বাংলার মাটি কি মাটি? অসংখ্য দাম। তো যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা চলে আসলো, এই জন্য বললাম এই দেশে কাদিয়ানি, যেই দেশের ইসলামের ইতিহাস এত পুরাতন, যেই দেশের বুখারী শরীফের ইতিহাস এত পুরাতন। ভারতবর্ষের সর্বপ্রথম বুখারী পড়ানো হয়েছে 1268 সনে সোনার গায়ে। এই বাংলাদেশের আবু কাইয়াম রহমতুল্লাহ আলাইহি প্রথম বুখারীর দর্জ দিতেন ওখানে। 1268 সনে, আজ থেকে 800 বছর আগে যেই দেশে হাদিস পড়ানো হয়েছে, ওই দেশে গুটিয়ে আসে কাদিয়ানি। তো যেটা বুঝাইতেছিলাম, আপনার আমি ভালোবাসার ফল, এই জন্যই জীবনটা গড়তে হবে। রহমতের ছোঁয়া ছাড়া জীবন গড়বে না, আর আল্লাহর হুকুম মানা ছাড়া রহমতের ছোঁয়া লাগবে না। আমি স্টেপ বাই স্টেপ বুঝাইতেছি। আল্লাহ করুক আজকে এই মজমা বোঝো। আল্লাহর হুকুম ছাড়া রহমতের ছোঁয়া লাগবে না। হ্যাঁ, বিল্ডিং এর ছোঁয়া লাগতে পারে, টাকা পয়সার ছোঁয়া লাগতে পারে, আমি এটা নিয়ে বিরোধ করি না, হিংসাও করি না, কোনো আফসোসও আমার নাই। আবার কেউ রাগ হয়ে যায়, কিন্তু রহমতের ছোঁয়া লাগবে লেখা। আল্লাহর হুকুম না মানলে, কিন্তু যদি প্রশ্ন উঠান, আল্লাহকে তো দেখাই যায় না, হুকুম মানবো কেমনে? লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহু দুনুন, দেনদারনায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুকমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক আল্লাহ হুকুম কি করা আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? তো 99 পদের মালিক। আপকো যা হামকো যা, এটাই তো সত্য। আপনি কোথায়, আমি কোথায়? হ্যাঁ, হুকুম মানা ছাড়া তো রহমতের ছোঁয়া লাগবে না। রহমতের ছোঁয়া না লাগলে তো জীবন গড়বে না, আর যদি না গড়লো তাহলে তো হিসাব দিতে হবে। কসম খোদার, এক নেয়ামতের হিসাব এই দুনিয়ার কোন টেকনোলজি, মানুষ তো মানুষ, কোন টেকনোলজি দিয়েও সম্ভব না। বিশ্বাস হয় না? প্রমাণ দিন। দৃষ্টি একটা নেয়ামত। কয়টা? কয়টা? চলেন না নাসাকে জিজ্ঞাসা করি, চলেন না দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করি, দুনিয়ার শিক্ষিত অশিক্ষিত প্রত্যেককে জিজ্ঞাসা করি, কয়বার দেখলাম, কি কি দেখলাম? বলতে পারবেন?
কয়বার দেখলাম কি কি মিলায় কিন্তু দিতে হবে। 50,000 বৎসর দাঁড় করায় রাখবে শুধু একটা নেয়ামতের হিসাব মিলানোর জন্য। কোরআন এইদিকে ইঙ্গিত দিছে, নেআম বলেন না, নেআমা বলতে, নেআমা। আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলায়া দিতে পারবি না, কিন্তু তোকে মিলায়া দিতে বাধ্য করতে না। আমাদের কাছে মিলানো আছে, আল্লাহ বলে কয়বার দেখছিস এটা আমাদের কাছে লেখা আছে, কি দেখছিস লেখা আছে, কিন্তু বল তুই মিলায়া দে। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, কয়টা ক্যামেরা দিয়া? কয়টা? আরে জোরে বলেন। দুইটা। 2 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। সামনে তাকাইতেছি তো এই বাড়ি ঘরও দেখতেছি, উপরের এই সামিয়ানার ডিজাইনও দেখতেছি, আবার চিপায় চাপায় যারা বয়া আছে ওগুলো দেখতেছি। এক এক দৃষ্টিতে কতগুলা দেখা? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 13 কোটি 26 কোটি ক্যামেরা, 2 চোখে মিলায় দিতে হবে। যদি রহমতের ছোঁয়া না লাগলো, যদি জীবন না বলল, আমি শেষ জায়গায় চলে আসছি মিলাইতে। আল্লাহর হুকুম না মানলে রহমতের ছোঁয়া লাগবে না। প্রশ্ন তুলা দিলাম আপনাকে, মানবো তো মানবো কি করে? আল্লাহ সহজ করছে, আমাকে মানতে হবে না, আমাকে মানতে হবে না। সবচেয়ে বড় কার্ড তোকে যেটা দিছি, সবচেয়ে বড় ভালোবাসার ফল যেটা, উম্মতে মুহাম্মাদি, আমার বন্ধুকে মাইনা দেখা। বাস আমার বন্ধুকে মানলেই হবে। কিন্তু আমার বন্ধুকে মানতে দেরি আমি হেদায়েতের মালা পড়াইতে, জীবন করার মালা পড়াইতে দেরি করব না। আমার বন্ধুকে ভালোবাসতে দেরি, আমি তোকে ভালোবাসতে দেরি করব না। আমার বন্ধুকে মানতে দেরি, আমি তোকে ভালোবাসতে দেরি করব না। শুধু ভালোবাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোকে নিটিন ক্লিন করতে দেরি করব। ওকে ক্লিন করে দিব, ক্লিন। শুধু ক্লিন করব না, যে লেখছে ও জানবে না কি লেখছে, ওকেও ভুলায় দিব। যে খাতায় লেখছে ওই খাতার থেকে মিটায় দিব, ফেরেশতাকে পর্যন্ত ভুলায় দিব। যেই জায়গায় করছো তো ওই জায়গাকেও ভুলায় দিব। সমগ্র সৃষ্টির দিক থেকে তোর গুনার খবরটা পর্যন্ত মুছা দিব। ওরা বলতেই পারবে না তুই গুনাহ জীবনে করছিলি বলে। ইয়াগফির লাকুম যুনুবাকুম। আজকে ওই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। যদি চিনতো আমার জাতি, চিনবো কোত্থেকে? দোস্ত আমাদের কোত্থেকে চিনবো? কোত্থেকে চিনবো? দোস্ত আমাদেরই। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, সিরত মাহফিল তো হয় না। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, শানে রাসালত তো হয় না। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, শানে সাহাবা হয় না। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, শানে ওলামা হয় না। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, শানে আউলিয়া হয় না। শুধু ওয়াজ মাহফিল হয়। মাদারেসালা দেখবেন ওয়াজ মাহফিল, কমিটি দেখবেন ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল। এই যে ওয়াজ মাহফিল লেখা, শানে রিসালাত তো নাই, রসুলই তো চিনা। নাইলে এই জমিনে কাদিয়ানিয়া পাও গারে কি করে? আমাদের চিৎকার দিতে হয় কেন? সম্মেলন করতে হয় কেন? পাও দেওয়ারই তো কথা ছিল। বাড়ি বানাইছে, দরজা দেয় না, চোর তো ঢুকবই। ঘর বানাইছে, বেড়া দেয় না, তো ছাগল গরু তো ঢুকবই। জাতি তো, যুবকরা তো চিনেই না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ও তো ছোট চ্যাট করা চিনে, ও তো 14 তারিখে ফুল দেওয়া চিনে, যদিও সাক্ষাওয়া চেহারা সব দিক।
আসলে কি সবদিক চেহারা শেখা, একটাও বলতে পারবো না আমি চেক খাই। আমার চশমা কিন্তু দুইটা, একটা না, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আর একটা বাইরে, এই জন্য আমি দেখি কয়বার চেক খাইছে কইতে পারি। আমি হলিও না আবার খালিও না, আমার হাত বহুত খারাপ, সোনা হাতে নিয়ে বলতে পারি ক্রেট কত। মেশিন ভুল হবে, আমার হাত ভুল হবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চোখ দিয়া বইলা বইলা দেখা বইলা, চোখ দিয়া দেখা বইলা দেবো হীরা পিওর না পিওর না। মেশিন যতই পিওর কোক, আমার চোখ সত্য হবে, মেশিন ভুল হবে। আমার চোখ এরকম। ও তো নবী ছিল না, অথচ বুখারী। কবরের প্রথম প্রশ্ন কি বলেন? আরে বলেন না, বলেন না। ইমাম বুখারী বলে, এটাই আমাদেরকে, আমি বলি কোন ওলামা রাগ পাওয়া যায় না, এটাই আমাদেরকে ভুল বুঝানো। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না মান রব্বুকা, ইমাম মুসলিম বলে না মান রব্বুকা। 1264 নম্বর হাদিস উঠায় রাখেন, কিতাবুল জানায়েজ 5ম পাড়ায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের প্রথম প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতে, বিশ্বাস এই যুবকরা যদি করে না, তাহলে একদিন ওরা আমাকে তালাশ করবেন। কি করব? মাপ চায়া ঘুমাবো। শয়তান কিন্তু ভুলাইয়া দিবে, কোরআনে আছে নিয়ম, শয়তান ভালো জিনিস শয়তান ভুলাইয়া দেয়, স্মরণ রাখতে দেয় না, স্মরণ থাকতে দেয় না। এই জন্য পায়ে হাত দিয়া বলি যে লেখা রাখবেন আজকে, যে আমি ডেলি লেখা চোখের সামনে লাগায়া রাখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। ইনশাআল্লাহ রাখবেন, রাখবা যুবক। নাইলে ঘুমের সময় তোমাদের মোবাইলে সেট করে রাখো, সেট করে রাখো, তোমরা ভয়েস মেসেজ দিয়ে সেট করে রাখো, যে ঘুমানোর সময় ওটা নিজে নিজে বাজা উঠবে, আমি মাপ চায়া ঘুমাবো। ওই জিনিস তোমাদের মোবাইলে আছে না নাই? কবরস্থানের পাশ দিয়ে আল্লাহওয়ালা হেঁটে যেতেছে আর চোখে পানি জড়তেছে, যুবক ছুটা জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? তোর আপনজন? বলছে না, আমার আপনজন এই কবরস্থানে নাই। বলছে তাইলে কাঁদিস কেন? বলে যা দেখতেছি এই জন্য কাঁদতেছি। বলছে বাবা তুই কি দেখিস? বলে বললে কি তুই বুঝবি? বলছে বল বাবা। বলে আমি সচক্ষে দেখতেছি এই কবরস্থানের লোকগুলা যতদিন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু একজনও হাত উঠাইত না। এখন সচক্ষে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, আস্করু কাওয়ালাও তাকসানি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় 7 পাস, আমি লুকাইতে 7 পাই। তোর গুনাহ ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে, আমি তো লুকাই। শুধু এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। আল্লাহ বলে দুনিয়ালা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়ার শাস্তি ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। যুবক আমার কথা মাথায় ঢুকাও, কাজে দিবে। হতে পারে একদিন আসবে সাদা চামড়া তোমার কাছে আসবে আর বলবে আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, আমার দেশে যৌবন নাই। চল যুবক, তুই আমার সাথে শুধু এনজয় করবি, আমার যৌবন দরকার, চল আমার সাথে। কিন্তু ওদেরকে তো নেশায় পেয়েছে ইন্টারনেটে। হইতে পারে লাউড স্পিকার বাইরে খোলা আছে, হইতে পারে বাসর রাত্রেই ক্যাচাও, উইকেট পড়া যাবে। আর যদি তা না হয় 2-3 বছর পরে তো পড়িয়ে যাবে। আমি লেখা দিতে পারি মাদক আর এই নেট ইন্টারনেট।
ওই প্রবাদ বাক্য সত্য হবে, নারীরা কুড়িতে, আমার মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যাবে, কুড়িতে হবে বুড়ি, যুবকরা বুড়া হয়ে যাবে অল্প বয়সে। হাদিসে লেখা আছে, হাদিসে আল্লাহ বলছেন দুটা শাস্তি দিন। অল্প বয়সে তো যৌবন ছিনায় নিব, কেননা যৌবন কার দেওয়া? কে দিছে? না হারবালে পাওয়া যায়? আমার চেয়ে বেশি হারবাল চিনো তোমরা? আমি 103টা দেশের হারবাল দেখছি, আমার চেয়ে বেশি হারবাল চিনো? আমি দেখেই তো তোমাদের পায়ে ধরতেছি। কোন হারবালে যৌবন নেই, যৌবন তো গড গিফটেড। আল্লাহ যাকে দেয়, আল্লাহ যাকে দেয় মরণের আগ পর্যন্ত লেস হয় না। আছে আছে আছে, ইতিহাসের পাতা খুলে দেখানো যাবে, বাড়িতে নিয়ে দেখানো যাবে। আর যারটা ছিনায় নিবে অল্প বয়সে ছিনায় নিয়ে নিবে, বলে দিছে, কিতাবে আছে। আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, আওয়াজহীন, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। আর না হলে যেখানেই থাকি না কেন, জীবনের গতি কিন্তু আমাদের কাছে না। ভালো মতে বুঝেন, মনোযোগ দিয়ে। জীবনটা আপনার হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু গতিটা আমাদের হাতে না। এটার গতিটা কিন্তু যিনি জীবন দিছেন ওনার হাতে। মানুষের কাছে জীবন নিজের বইলা প্রচার করতে পারে, গৌরব করতে পারে আমার জীবন, কিন্তু গতি আমার হাতে না। যিনি জীবন দিছেন ওনার হাতেই গতি। ভালো মতে বুঝি, নাইলে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। কি মনোযোগ দেন, এত কাছে বসে যদি আপনি সাউন্ডের কথা বলেন, কোরআনে তো সাউন্ডের কথা বলে না। ১৬ লক্ষ সাহাবা ছিল বিদায় হজে, কোন কোম্পানির লাউড স্পিকার ছিল এখানে বলেন আমাকে? কোন সাহাবি তো বলতে পারবে না যে ১৬ লক্ষর ভিতর থেকে, ওলামা প্রমাণ দিতে পারবে না, একজনও শুনে নাই। এটা আমি চিনি, সরাও এটা, এটা লিপটা আমি চিনি, এটা আমি বাঙ্গাল না। এটা বানানোই হয়েছে গানের জন্য, ডাইনে গেলে আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না। এটার নামই লিপটা, চরে জিজ্ঞেস করে।